আমাদের উপার্জনের যতগুলা মাধ্যম আছে এর মধ্যে চাকরি আর ব্যবসা হচ্ছে অন্যতম। কেউ চাকরি পছন্দ করে, কেউ ব্যবসা পছন্দ করে, আবার কেউ পুঁজির অভাবে ব্যবসা করতে পারে না, চাকরি খোঁজে। চাকরি করে ভালো থাকা যায়, কিন্তু ধনী হতে হলে আপনাকে ব্যবসা করতে হবে। দুইটারই সুবিধা অসুবিধা আছে। তবে চাকরি করে দেখা গেছে 20-30 বছর আপনি রেগুলারলি ভালো থাকবেন, আর যদি কিছু জমা করেন ভবিষ্যতেও মোটামুটি ভালো থাকতে পারবেন। কিন্তু প্রকৃত ধনী হতে হলে আপনাকে ব্যবসা করতেই হবে। হোক ছোট পুঁজির ব্যবসা, আপনি আস্তে আস্তে বড় করবেন। আপনার পুঁজি নেই, আপনি ব্যবসা করবেন না? অবশ্যই ব্যবসা করবেন। আপনার কাছে যত টাকাই থাকুক, আপনি যদি ওই টাকা থেকে চিন্তা করেন, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি যদি চিন্তা করতে পারেন, তাহলেই আপনি ব্যবসা খুঁজে পাবেন। আর যদি আকাশ কুসুম কল্পনা করেন যে আপনার কাছে 50,000 টাকা পুঁজি আছে, 10 লাখ 20 লাখ টাকার ব্যবসা খুঁজলেন, তাহলে কিন্তু আপনাকে দিয়ে ব্যবসা করা হবে না। কারণ আপনি যখন ধার করবেন, লোন নেবেন, ব্যবসা শুরু করবেন, শুরুতে আপনি ব্যাকফুটে চলে যাবেন। তাই ওই টাইপের ব্যবসা গ্রো করে না। নিশ্চিন্তে আপনার ব্যবসা আপনি শুরু করতে পারবেন, আপনার অ্যাবিলিটি অনুযায়ী যদি আপনি ব্যবসা খোঁজেন। যেমন আপনার কাছে 50,000 আছে, 50,000-এর ব্যবসা খুঁজবেন। আপনার টার্গেট থাকবে এই 50,000 টাকার ব্যবসাকে কিভাবে ওই 10-20 লাখ টাকায় রূপান্তর করা যায়। আপনার গোলটা ফিক্সড করবেন, তাহলেই আপনি ব্যবসায় গ্রো করতে পারবেন। আর যদি চিন্তা করেন ব্যবসা করতে হবে, করলাম, তাহলে কিন্তু আপনার ব্যবসা ওই 50,000-এর মধ্যে ঘুরপাক খাবে, আর লাভটা সারা জীবন খেয়ে যাবেন, গ্রো করবে না ব্যবসা। তাই ধনী হতে হলে আপনাকে ভালো কিছু চিন্তা করতে হবে, উপরে ওঠার চিন্তা করতে হবে, আপনার টার্গেট ফিক্সড করতে হবে, আমি ওই জায়গায় যাব, তাহলে জীবনে কিছু করতে পারবেন। অল্প পুঁজির 3টি ব্যবসার আইডিয়া দিব। ব্যবসাগুলা খুব সহজে আপনি করতে পারবেন, তবে লজ্জা থাকলে হবে না। লজ্জা করে কোনো কিছুই করা সম্ভব না। আমাদের দেশে বহু কোটিপতি, বহু শিল্পপতি আছে যারা ওই ফুটপাত থেকে উঠে এসেছে। আপনার যদি লজ্জা শরমের মাথা খেয়ে আপনি লজ্জা শরম ঝেড়ে ফেলে দেন, আপনার কাছে আপনার অ্যাবিলিটি অনুযায়ী ব্যবসা করার যোগ্যতা আছে, তাহলে আপনি ব্যবসা শুরু করে দেন। পাছে লোক কিছু বলে, যারা বলবে তারা আপনাকে একবেলা খাবার দিবে না। একবেলা যদি খাবার না দেয়, তাহলে তাদের কথা আপনার কিচ্ছু যায় আসে না। তাদের কথা যদি গায়ে মাখান, কিচ্ছু করতে পারবেন না। আর যদি ওইসব কথা চিন্তা ভাবনা না করে আপনি ওই ছোট ব্যবসা শুরু করে দেন, তাহলে দেখবেন এক সময় আপনি ওই অনেক উপরে উঠে গেছেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। চলুন জেনে আসি আমার কাঙ্ক্ষিত ব্যবসাগুলা কি। রাস্তার পাশে দাঁড়িয়ে কোনো দোকান ঘর ছাড়া মাসে 50-60 হাজার টাকা ইনকাম করা, ব্যাপারটা একটু অবিশ্বাস্য মনে হলো, সত্যি, মিথ্যা বলি নাই। ঝালমুড়ির ব্যবসা সবাই করতে পারে না, কারণ সচরাচর আমরা যে ঝালমুড়ি খাই ওই টাইপের ঝালমুড়ির কথা আমি বলি নাই। একটু আনকমন টাইপের খুঁজবেন, আপনাকে একটু ঘুরে দেখতে হবে কোন জায়গায় ভালো ঝালমুড়ি পাওয়া যায়। অনলাইন ঘাটেন কোন কোন জায়গায় কারা ভাইরাল, কারা বিখ্যাত, তাদের ঝালমুড়ি খান, তাদের সাথে একটু কথা বলেন, তারা কিভাবে তৈরি করে, কি কি আইটেম তৈরি করে, তাদের কাছে জেনে বুঝে আপনি ডিসিশন নেবেন যে এই ব্যবসাটা আপনি করবেন কি না। ব্যবসাটা আপনি একটু স্ট্যান্ডার্ডভাবেও করতে পারবেন। যেমন আপনি রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েও ঝালমুড়ি বিক্রি করতে পারবেন, একটা ফুডকার্ট নিয়ে ব্যবসা করা সম্ভব, আবার একটা দোকান ঘর ভাড়া নিয়েও এই ঝালমুড়ি বিক্রি করতে পারবেন। এই 3ভাবে যদি আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ব্যবসা করবেন, আপনার ঝালমুড়ির আইটেমটা একটু ইউনিক টাইপের থাকবে। যেমন জাস্ট আমি নিজস্ব একটা এক্সাম্পল দিই। মুড়ির সাথে আপনি একটা সিঙ্গারা, একটা পেঁয়াজু, একটা আলুর চপ, একটা বেগুনি, একটা টিক্কা, 5টা যদি 5-5 25 টাকা হয়, আপনি মুড়ির দাম রাখলেন 50 টাকা, ডাবল প্লেটের দাম রাখলেন 100 টাকা। তারপরে মুরগির গিলা কলিজা আছে, মুরগির পা আছে, ওই হিসাব করে আপনি দামটা নির্ধারণ করবেন। ডিম মুড়ি আছে 20 টাকা, 25 টাকা, 30 টাকায় বিক্রি করবেন, যে জায়গায় যেরকম চলে। যেমন একটু কম দামি জায়গায় হলে আপনার 20-25 টাকায় বিক্রি করতে হবে, একটু বেশি দামি জায়গায় হলে আপনি ডিম মুড়িটাই 30 থেকে 40 টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। সেটা আপনার জায়গার উপর ডিপেন্ড করবে। আর ব্যবসাটা আপনি কিভাবে করবেন
সেই আপনার পুঁজির উপর ডিপেন্ড করবে আপনি কীরকম লাভ করতে পারবেন। যেমন ফুটপাতে দাঁড়িয়ে একরকম ব্যবসা করতে পারবেন, যদি ফুটকাটে করেন আরও একটু লাভ ভালো হবে। দোকান ঘর নিয়ে করলে একটু স্ট্যান্ডার্ডভাবে করলে দামটা একটু বেশি নিতে পারবেন, ওই ক্ষেত্রে প্রফিট মার্জিনও আপনার ভালো থাকবে। তাই এই ব্যবসাটা আপনি কিভাবে করবেন সেটা আপনি নির্ধারণ করবেন, আপনার পুঁজির উপর ডিপেন্ড করবে আপনি ব্যবসাটা কিভাবে করবেন। আর এই ব্যবসায় কিন্তু ঝুঁকি নেই, কারণ এই ব্যবসায় ঝালমুড়ির চাহিদা কিন্তু মার্কেটে প্রচুর। তাহলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না। আপনি যদি ভালো মানের সিক্রেট কিছু মশলা মিশিয়ে মুড়ি তৈরি করতে পারেন, তাহলে আপনার ব্যবসাটা সবসময় উপরের দিকে উঠবে আর আপনার টার্গেটটা সবসময় উপরের দিকেই থাকবে। কারণ আপনি আজকে চিন্তা করলেন যে আমি 20 টাকায় মুড়ি বিক্রি করি, আগামীকালকে চিন্তা করবেন এই প্লেটটা 30 টাকা কীভাবে রাখা যায়, একটু আনকমন কিছু দিবেন, একটু ইউনিক কিছু দিবেন, মশলা একটু অন্যরকম মিশাবেন। দেখবেন যে কাস্টমার খেয়ে যদি ভালো হয় তাহলে ওই কাস্টমার দ্বিতীয়বার আসবে। রিপিট কাস্টমার যখন পাবেন তখন মনে করবেন যে হ্যাঁ, আপনার মুড়ি পারফেক্ট হয়েছে। তাই নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। লজ্জার মাথা বাদ দিয়ে দেন, তাহলেই আপনাকে দিয়ে এই ব্যবসাটা সম্ভব হবে। ফ্রুট চাটের ব্যবসা, একসাথে অনেকগুলা ফল সুন্দর করে ধুয়ে কেটে প্যাকেজ আকারে প্যাকেট করেও বিক্রি করতে পারেন, আবার প্লেটে করেও বিক্রি করতে পারেন। প্লেটে করে বিক্রি করলে আপনার একটা ফুড কার্ট লাগবে, ওই প্যাকেজ আকারে বিক্রি করলেও আপনি ফুড কার্টও নিতে পারেন, আবার ফুটপাতে একটা টেবিল বসিয়েও বিক্রি করতে পারেন। যেহেতু আমাদের অনেকেরই এই 4-5টা আইটেমের ফল কেনার সামর্থ্য থাকে না, আপনি 5টা আইটেম ফল দিয়ে প্যাকেজ করেন, আপনার কাছে 7 থেকে 8টা আইটেমের ফল থাকবে। আপনি বিভিন্নভাবে প্যাকেজ করবেন, 70 টাকা, 100 টাকা, 150 টাকা এইরকম প্যাকেজ করবেন। আর যেহেতু মানুষের সামর্থ্যের বাইরে, এই কারণেই একসাথে 5-7টা আইটেম পেলে আপনার কাছ থেকে কিনে নিয়ে যাবে। তাই এই ফলের চাহিদা অনেক বেশি, আর এই সুযোগটা আপনি নিতে পারেন। ফ্রুট চাটের ব্যবসাটা খুবই সহজ। মার্কেট থেকে ফল কিনে নিয়ে আসবেন, সুন্দর করে কাটবেন ধুয়ে, এরপরে প্লেটে সাজাবেন, অথবা আপনি প্যাকেট করে থরে থরে সাজিয়ে বিক্রি করবেন। এর চেয়ে সহজ ব্যবসা আপনি আর পাবেন না। পুঁজি শুরুতে 10,000 টাকা নিলেই হবে। যদি ফুড কার্ট দিয়ে করেন তাহলে 40,000 টাকা বা 50,000 টাকা লাগবে। আর যদি দোকান নিয়ে করেন তাহলে পুঁজি আরও বেশি, 1-1.5 লাখ বা 2 লাখ টাকা লাগতে পারে। আপনার পুঁজির অ্যাবিলিটি অনুযায়ী আপনি ব্যবসা করবেন। তবে এই ফ্রুট চাটের ব্যবসা করলে আমি বলবো একটা ফুড কার্ট নিয়ে করেন, খুব সহজে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন। আজকে এই জায়গায় কাস্টমার কম আছে, অন্য জায়গায় নিয়ে গেলেন, দেখলেন ওই জায়গায় ভালো হলে পরবর্তী দিন ওই জায়গায় করলেন। আমাদের দেশে কিন্তু এই ফ্রুট চাটের ব্যবসা অনেকে বোঝেই না। আপনি যখন রাস্তায় বসবেন, এই ফলগুলা সুন্দর করে সাজিয়ে র্যাপিং করে আপনার যেমন প্লেটে সাজিয়ে, তখন দেখবেন কাস্টমার আসবে, আপনাকে জিজ্ঞেস করবে। যখন রেগুলার হয়ে যাবেন, যখন আপনাকে এক জায়গায় রেগুলার পাবে, বা আজকে এই জায়গায় বসলেন, কালকে অন্য জায়গায় বসলেন, কাস্টমার যখন রেগুলার পাবে আপনার কাছে আসবে। যেহেতু একদম কম পয়সায় তাদের অনেকগুলো প্রয়োজন একসাথে মিটাতে পারে, তাই আপনার কাস্টমার বেশি হবে। ব্যস্ত কোনো রাস্তার মোড়ে, বাস স্ট্যান্ড, কোনো মার্কেটের সামনে, ট্রেন স্টেশন বা ক্রাউড এরিয়া, যেসব জায়গায় লোক সমাগম ভালো আছে ওই সব জায়গায় আপনি বসে যাবেন, দেখবেন আপনার এই ব্যবসাটা খুব ভালো চলবে। তবে এই ব্যবসায় ঝুঁকি আছে। আপনি বিক্রি করতে পারবেন 100 প্যাকেট, আপনি 120 প্যাকেট কাটলেন, তাহলে কিন্তু ওই 20 প্যাকেট নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন আপনার চাহিদার চেয়ে কম তৈরি করতে, আর অল্প অল্প তৈরি করবেন, কাস্টমার খাবে বা বিক্রি হবে, আবার করবেন। এরপরে আপনি যখন রেগুলার 1-1.5 মাস বা 2 মাস বা 6 মাস করলেন, করার পর বোঝা হয়ে যাবে আপনি কী পরিমাণ বিক্রি করতে পারবেন, তখন আপনার আর এই লস হওয়ার চিন্তা করতে হবে না। 100 প্যাকেট চললে আপনি 80 প্যাকেট তৈরি করবেন, টান রাখবেন, একটু বাজারে চাহিদা রাখবেন, তাহলে আপনার কখনো লসের চিন্তা করতে হবে না। লেবুর শরবত বিক্রি, যদি
10 টাকার মাল 4 টাকা খরচ হয় আর 6 টাকা লাভ হয়, ব্যাপারটা কেমন হয়? ফুটপাতে বিনা খরচে যদি আপনি 4 টাকার মাল 10 টাকায় বিক্রি করতে পারেন, তাহলে মাসে 1 লাখ টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয় হিসাবটা আপনি একবার মিলিয়ে দেখবেন। অত্যন্ত সহজ। একটা লেবুতে 2 গ্লাস শরবত হয়, সাথে চিনি লাগবে, বিট লবণ লাগবে আর ঠান্ডা পানি লাগবে। ঠান্ডা পানি তৈরি করার জন্য আপনার কিন্তু স্টক করা বরফ লাগবে। তাই আপনি একবার এই ব্যবসাটা করার চিন্তা করতে পারেন। যেহেতু ফুটপাতের ব্যবসা, অনেকে ইজ্জতের ভয়ে করতে চায় না, অনেকেই চিন্তা করে প্রেস্টিজের ব্যাপার। ওই যে আগেই বলেছি যে আপনার যদি প্রেস্টিজ হ্যাম্পার হয় তাহলে এই ব্যবসা করতে যেন না। 5 লাখ টাকা ঘুষ দিয়ে আপনি চাকরি করবেন 30,000 টাকা, আবার ধান্দাও করতে যাবেন, ঘুষ খেতে যাবেন, কারণ ওই 5 লাখ টাকা আপনাকে তুলতে হবে। অবৈধ পন্থায় উপার্জন না করে আপনি যদি ফুটপাতে দাঁড়িয়ে 30,000 টাকা বেতন পাবেন 5 লাখ টাকা ঘুষ দিয়ে, আর কোনো ঘুষ ছাড়া মাত্র 5 থেকে 10,000 টাকা পুঁজি খাটিয়ে যদি 60,000 টাকা ইনকাম করতে পারেন, কোনটা ভালো আপনি বিচার করে নেবেন। হ্যাঁ, আপনার প্রেস্টিজ আপনার কাছেই থাক। যদি আপনার এই ব্যবসাটা পছন্দ না হয়, যদি ইজ্জতে লাগে, তাহলে অন্য ব্যবসার চিন্তা করেন। আর যদি চিন্তা করেন আমার ইজ্জতের দরকার নেই, আমার টাকার দরকার, আরে ভাই একবেলা না খেয়ে থাকলে আপনার ইজ্জত যাবে কোথায়? আর যারা কথা বলবে তারা তো আপনাকে কখনোই জিজ্ঞেস করতে যাবে না যে আপনি খেয়ে আছেন নাকি না খেয়ে আছেন। আপনার চাকরিটা চলে যাক, দেখেন কে আপনার খোঁজ নেয়, কে আপনার বন্ধু। দেখেন আপনার পকেটে না থাকলে আপনাকে কেউ ফোন করে কিনা বা আপনার সাথে কেউ যোগাযোগ করে কিনা। আর আপনার কাছে যদি কারিগরি টাকা থাকে তাহলে বন্ধুর অভাব থাকবে না, ভাই ব্রাদারের অভাব থাকবে না। সো একবার চিন্তা করে দেখবেন এই ব্যবসাটা আপনাকে দিয়ে হয় কি না। আগেই বলেছি পুঁজি মাত্র 10,000 টাকা নেবেন। তবে যদি একটা ফুডকার্টে করতে চান তাহলে কিন্তু পুঁজি বেড়ে যাবে, আপনার 30 থেকে 40,000 টাকা পুঁজি লাগবে। আর যদি ছোট্ট ঠেলা ভ্যান নিয়ে করতে চান তাও আপনার 15 থেকে 20,000 টাকা লাগবে। আর ফুটপাতে টেবিল বসিয়ে করলে ওই 10,000 টাকার মধ্যেই এই ব্যবসাটা করতে পারবেন। তবে আপনি ফুডকার্ট বা ওই ঠেলা ভ্যান নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আপনার খরচও কম লাগবে, প্রফিট মার্জিনও অনেক ভালো থাকবে, আর একটু নড়াচড়াও করতে পারবেন। দেখা গেল আজকে আপনি যে মোড়ে দাঁড়িয়েছেন এই মোড়ে কাস্টমার নেই, অন্য জায়গায় চলে গেলেন, তাহলে আপনার ফুডকার্ট এবং ঠেলা ভ্যানই ভালো। আর যদি দোকান নিয়ে করতে চান তাহলে কাস্টমার ফিক্সড, নির্দিষ্ট কিছু কাস্টমার আসবে। তাই কাস্টমারের ভেরিয়েন্ট আনার জন্য, কাস্টমার বৃদ্ধির জন্য আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে। লেবুর শরবত তৈরি করা আহামরি কিছু না। আর আমাদের দেশে লেবুর দাম ইদানিং চলছে 20 টাকা কেজি। 1 কেজি লেবুতে 22টা 25টা উঠে যায়, তাহলে লাভ আপনি রাখবেন কোথায়? হ্যাঁ, লেবুর দাম বৃদ্ধি পায়, অনেক সময় লেবুর দাম দেখা গেছে 40 টাকা 50 টাকা 60 টাকা হালিও হয়ে যায়, ওই ক্ষেত্রে আলাদা হিসাব। তবে ছোট যে লেবুগুলো আছে একটা লেবুতে 2 গ্লাস শরবত হয়, আর বড় মাপের লেবুগুলো আছে ওই লেবুতে আপনি একটা লেবুতে 4 গ্লাস শরবত তৈরি করতে পারবেন। প্রফিট মার্জিন তো আপনাকে বলেই দিলাম। আর এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই, নিশ্চিন্তে আপনি এই ব্যবসা করার চিন্তা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।